हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এতক্ষণ আমার ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো আমি আজ এমএ এমএসসি এমকম এবং বিলিস আর এমলিসের নিউ অ্যাডমিশন 2022-এর উপর একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও করছি, ঠিক আছে। তো ভিডিওটা হলো এইটাই, কয়েকটা টপিকের উপরে হবে। প্রথম টপিক কবে ভর্তি স্টার্ট হবে, আর সেকেন্ড হয় যে কোন কোন সাবজেক্টের ওপরে আমরা এই কোর্সগুলো কমপ্লিট করতে পারি। থার্ড কত টাকা নিয়ে এই দুটো কোর্সগুলো কমপ্লিট করা যায় কোর্সগুলো, ঠিক আছে। আর ফোর্থ টপিক যে কত সময় ধরে মানে কোর্সগুলো কমপ্লিট করা যায়, কত বছরের মধ্যে। আর ফিফথ টপিক এই যেখান থেকে কোর্সগুলো কমপ্লিট করা হবে এই কোর্সের সার্টিফিকেটের মূল্য কতখানি, ঠিক আছে। এই কয়েকটা টপিকের উপর আমি আজকে পুরো ভিডিওটা করছি। তো বেশি কথা না বলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে স্টেপ বাই স্টেপ। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, আমাদের কিশোর স্টাডি সেন্টারের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দু জায়গায় দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর আমার এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবো। আমার চ্যানেলের নাম অতক্ষণ জেনেই গেছো, কিশোর এডুকেশন গাইড, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা কিন্তু ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করছো না, যে তোমরা হেল্প পাচ্ছ আমাদের কাছ থেকে, তোমাদের ফ্রেন্ডরা কিন্তু হেল্প পাচ্ছে না। তো বেশি কথা না বলে তো ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে। তো ভিডিও স্টার্ট করছি। তো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অ্যাকাডেমিক ইয়ার 2021-22। তো এই ইয়ার 2021 আর 2022 অনুযায়ী যে প্যাটার্নগুলো দেওয়া ছিল আমি সেইটারই বলে দিচ্ছি, ঠিক আছে। তো নতুন ইয়ার হিসেবে নতুন হতে পারে। তো প্রথম টপিক কবে ভর্তি হয়, ঠিক আছে। মাস্টার ডিগ্রির সমস্ত কোর্স এমএ এমএসসি এমকম এমলিস এবং বিলিস, বিলিসটা মাস্টার ডিগ্রি নয়, তবুও কিন্তু বিলিসটা এদের সঙ্গেই ভর্তি হয় এবং এদের সাথেই এক্সামগুলো হয়, ঠিক আছে। তো প্রথমেই আমি স্টার্ট করব এমএসসির পেপার দিয়ে, ঠিক আছে। যেহেতু এমএসসির পেপার খুবই কম, এমএসসি 3টে সাবজেক্টের উপরে করা হয়। এক ম্যাথামেটিক্স, 2 জিওগ্রাফি অ্যান্ড জিওলজি, ঠিক আছে। তো ফার্স্টে স্টার্ট করছি এমএসসি ইন ম্যাথামেটিক্স, এর কোড নাম পিজিএমটি, ঠিক আছে। এই কোর্সে ভর্তি হতে গেলে ক্রাইটেরিয়া নন সিবিসিএস, মানে যারা গ্র্যাজুয়েশন কোর্স করেছো ইন জেনারেল পাস কোর্স থেকে করেছো, ঠিক আছে। ইন ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সটা পাস কোর্সে রেখে জেনারেলি গ্র্যাজুয়েশন করেছো, এটা তারাও করতে পারবে। অথবা সিবিসিএস মানে যারা গ্র্যাজুয়েশন করেছো ইন ম্যাথামেটিক্স, ঠিক আছে, মানে ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে যারা করেছো গ্র্যাজুয়েশন তারাও ভর্তি হতে পারবে। অথবা যেটা ফার্স্টে লেখা আছে যারা জেনারেল পাস কোর্স থেকে এমএ করেছো, মানে ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, তারাও ভর্তি হতে পারবে। এটার কোর্স 2 বছরের, কিন্তু ভ্যালিডিটি 4th টাইম ডিউরেশন রেজিস্ট্রেশন, ঠিক আছে। এটা ডিউরেশন টাইম 5th ইয়ার, মানে 5 বছরের মধ্যে তুমি এই কোর্সটা কমপ্লিট করতে পারো। সেকেন্ড এমএসসি ইন জিওগ্রাফি, এর কোড পিজিজিআর, এটাও সেম নন সিবিসিএস, মানে যারা গ্র্যাজুয়েশন করেছো ইন পাস কোর্স ইন জিওগ্রাফিতে তারা কিন্তু এটা নিয়ে ভর্তি হতে পারো। অথবা যারা জিওগ্রাফি নিয়ে অনার্স করেছো তারাও এই এমএসসি ইন জিওগ্রাফি পড়তে পারো, ঠিক আছে। এটাও 2 বছরের কোর্স, কিন্তু রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ড 5th ইয়ার। এন্ড এমএসসি ইন জিওলজি, এর কোড পিজিজেডও, ঠিক আছে। এটাও সেম, যারা গ্র্যাজুয়েশন করেছো ইন পাস কোর্স মানে জেনারেল কোর্সে করেছো তাদের জিওলজি নিয়ে, তারা কিন্তু এটা ভর্তি হতে পারবে। অথবা যারা জিওলজি নিয়ে অনার্স করেছো তারাও ভর্তি হতে পারবে। 2 বছরের কোর্স, 5th ইয়ার ডিউরেশন টাইম ইন রেজিস্ট্রেশন। একটা কথা বলি, 3টে অনার্স সায়েন্স পেপার আছে, যেটা ম্যাথামেটিক্স, জিওগ্রাফি অ্যান্ড জিওলজি। কিন্তু জিওগ্রাফি অ্যান্ড জিওলজি এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, এটা কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়। কাউন্সেলিংয়ের পরে যদি তোমার সিট অ্যাভেলেবেল থাকে তবে কাউন্সেলিংয়ের পরেই সিট পাবে, কিন্তু সিট পাওয়ার পর খুবই কম সংখ্যিত সিট থাকে, ঠিক আছে। যতগুলো সিট থাকবে ততগুলি স্টুডেন্ট পাবে, ঠিক আছে। কিন্তু এই দুটো সাবজেক্ট, এই জিওগ্রাফি অ্যান্ড জিওলজি, এগুলো কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়, ঠিক আছে। তো এবার আসি এমএ মানে আর্টস গ্রুপে আসি। ফার্স্ট এমএ ইন বেঙ্গলি, যেটা পিজিবিজি,
ঠিক আছে, এটাতে এলিজিবল হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করছো ইন পাস কোর্সে তারাও ভর্তি হতে পারবে, অথবা যারা হচ্ছে এই যে সিভিসিএস মানে হচ্ছে যারা বেঙ্গলি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তারাও ভর্তি হতে পারবে। ঠিক আছে, এটা 2 বছরের কোর্স, এটার হচ্ছে এলিজিবল রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 5th ইয়ার। ঠিক আছে, এবার ইংলিশ হচ্ছে সেম, এমএ ইন ইংলিশের কোড হচ্ছে পিজিইজি, এটাও যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছো ইন পাস কোর্স ইংলিশ নিয়ে, মানে যারা নর্মালি পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন করে থাকো তারাও কিন্তু এই ইংলিশ নিয়ে ভর্তি হতে পারো, যাদের পাশে ইংলিশ থাকবে তারা ভর্তি হতে পারবে। এবং যারা ইংলিশ অনার্স নিয়েও কমপ্লিট করেছো, মানে যাদের মেন কোর্স ইংলিশ ছিল, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে, তারাও কিন্তু এর সাবজেক্টটা নিয়ে ভর্তি হতে পারবে। এর হচ্ছে ভ্যালিডিটি রেজিস্ট্রেশন পিরিয়ডও 5th ইয়ার। এবার আসি এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, এটারও হচ্ছে কোড নেম হচ্ছে পিজিইএল। এটা নিতে গেলে এই সাবজেক্টটা যারা গ্র্যাজুয়েশন করেছো ইন হ্যাভ স্টাডিজ অ্যাট লাস্ট 30 মার্কস ইন ইংলিশ, মানে ইংলিশ যাদের ছিল, ঠিক আছে, তারাও নিতে পারো, অথবা যারা হচ্ছে সিবিএস মানে গ্র্যাজুয়েশন কোর্স করছো ইন ইংলিশ। ঠিক আছে, নর্মাল যারা ইংলিশ অনার্স থেকে করেছো তারাও নিতে পারবে, এবং যাদের পাস কোর্সে ইংলিশ ছিল তারাও নিতে পারবে। ঠিক আছে, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ঠিক আছে, এর কোড নেম হচ্ছে পিজিজেএম। এর হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো সাবজেক্ট থাকলেই, ঠিক আছে, সাবজেক্টে করা থাকলে এই সাবজেক্টটা নিতে পারে। কিন্তু এই সাবজেক্টটা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা কিন্তু সব স্টাডি সেন্টারে থাকে না, এনএসইউর কয়েকটা স্টাডি সেন্টারে কিন্তু এই সাবজেক্টের কোর্স করানো হয়। ঠিক আছে, কোন কোন জায়গায় কোর্স এটা করানো হয় সেটা তো জেনেই ভর্তি হতে পারবে। এরও হচ্ছে 2 বছরের কোর্স, কিন্তু এরও ডিউরেশন টাইম হচ্ছে 5th ইয়ার। এবার আসি হচ্ছে এমএ ইন হিস্ট্রি, এর কোড নেম হচ্ছে পিজিএইচআই। এটাও সেম, যারা গ্র্যাজুয়েশন করেছো ইন পাস কোর্স থেকে তাদের যদি পাসে হিস্ট্রি থাকে তারাও ভর্তি হতে পারবে, অথবা যারা হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তারাও ভর্তি হতে পারবে। এরও 2 বছরের কোর্স, কিন্তু এর ডিউরেশন পিরিয়ড হচ্ছে 5th ইয়ার, মানে তোমরা 5 বছরের মধ্যে এই এমএ ইন হিস্ট্রিটা কমপ্লিট করতে পারো। এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এর কোড নেম হচ্ছে পিজিপিএস। এর হচ্ছে কোড নেম এটাও সেম, যারা গ্র্যাজুয়েশন করেছো নর্মাল পাস কোর্স থেকে, আর যাদের পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স ছিল তারাও ভর্তি হতে পারবে, অথবা পলিটিক্যাল সায়েন্স ইন মেন কোর্স, মানে যারা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অনার্স করেছো তারাও এই সাবজেক্টটা নিতে পারবে। যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকলে স্টুডেন্টের ভর্তি হতে পারবে। 2 বছরের কোর্স, রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 5th ইয়ার। এবার আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, পিজিপিএ। এটা তো সেম, যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো সাবজেক্টে তারা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে করতে পারো। 2 বছরের কোর্স, কিন্তু ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে রেজিস্ট্রেশনে 5th ইয়ার। ঠিক আছে, তো এটা এবার লাস্ট আছে এমএ ইন এডুকেশন, মানে হচ্ছে এর কোড হচ্ছে পিজিইডি। এর এটা নিতে গেলে প্রথমত এই সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন করেছো নর্মাল পাস কোর্স থেকে তারাও নিতে পারবে, যাদের পাশে এডুকেশন ছিল তারাই নিতে পারবে, নচেত নিতে পারবে না। আর নহলে আরেকটা যেটা আছে, যেটা গ্র্যাজুয়েশনে এডুকেশন অনার্স নিয়ে করেছো নর্মাল গ্র্যাজুয়েশন, মানে অনার্স পেপারে গ্র্যাজুয়েশন ছিল তারাও নিতে পারবে। 2 বছরের কোর্স, 5 বছর রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ড। ঠিক আছে, এবার আসি এমএ মানে এমকম। ঠিক আছে, এমকমের যে সাবজেক্ট হলো মাস্টার অফ কমার্স। ঠিক আছে, এর কোড হচ্ছে পিজিসিও। এর হচ্ছে এলিজিবিলিটি হলো, মানে তোমরা যারা নিতে পারবে তারা হচ্ছে যারা পাস কোর্স থেকে করেছো বিকম অথবা বিবিএ, মানে বিকম হচ্ছে কমার্স, বিবিএ হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অথবা বিবিএম মানে বিজনেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, যারা করেছো গ্র্যাজুয়েশনের পাস কোর্স প্যাটার্নে তারা নিতে পারবে, অথবা যারা গ্র্যাজুয়েট হয়েছো অনার্সে রেখেছিলে মেন কোর্স হিসেবে কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস ম্যানেজমেন্ট, যারা এই 3টে অনার্স কোর্সে রেখেছো তারাও পড়তে পারবে, এবং যারা পাস কোর্স হিসেবে এই প্যাটার্নটা করে এসছো তারাও নিতে পারবে। ঠিক আছে, এটাও 2 বছরের কোর্স, কিন্তু ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে রেজিস্ট্রেশন 5 ইয়ার্স। এবার আসি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ। ঠিক আছে, এর কোড হচ্ছে পিজিএসডব্লিউ। এটা যারা করতে পারবে যারা গ্র্যাজুয়েশন করছো উইথ সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, আইথোপোলজি, ফিজিওলজি, ফিলোসফি,
human development, science, commerce and HAPS studies at last 30 marks in any of the above mentioned subject or LLB, BE, BTech, BWC, BVOC, 3 years in child protection, child development from a recognized institute। ঠিক আছে, মানে হচ্ছে তোমরা এই সাবজেক্টগুলো যদি নর্মাল পাস কোর্সে করে থাকো তাহলেও এই সাবজেক্টটা নিতে পারবে, অথবা এখানে লেখা আছে যারা CBCS গ্র্যাজুয়েট হয়েছে ইন মেন কোর্স, মানে অনার্স পেপার হিসেবে রেখেছিলে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, ফিজিওলজি, ফিলোসফি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড কমার্স, এই সাবজেক্টগুলো যাদের ছিল মেন কোর্স হিসেবে মানে অনার্স পেপার হিসেবে তারাও এই পেপারটা নিতে পারবে। ঠিক আছে, এরও 2 বছরের কোর্স, কিন্তু ডিউরেশন রেজিস্ট্রেশন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। ইন ইকোনমিক্স, এবার আসি ইকোনমিক্স MA। ঠিক আছে, এর কোড হচ্ছে PGEC। ঠিক আছে, এই সাবজেক্টটা যে কারা নিতে পারবে, যারা BA অথবা BSc ইন ইকোনমিক্স অথবা BCom অর গ্র্যাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স। যারা এই সাবজেক্টগুলো অনার্স পাস পেপার থেকে করেছো তারাই নিতে পারবে এই সাবজেক্টগুলো, অথবা যারা অনার্স করেছো ইন মেইন কোর্স হিসেবে ইকোনমিক্স তারা এই সাবজেক্টটা নিয়ে মাস্টার ডিগ্রি করতে পারবে। এটা হচ্ছে 2 ইয়ার্সের কোর্স, এটারও ডিউরেশন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। এবার আসি মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স। প্রথমে বলে দিই বিলিসটা এখানে অ্যাড করা হচ্ছে না, তো বিলিসটা আমি বলেছি এদের এমলিশের সাথেই কোর্সের মতোই হয়। বিলিশও হচ্ছে 1 ইয়ার্সের কোর্স। ঠিক আছে, এর কোড নেম হচ্ছিল তার BLIS। ওটা করতে গেলে কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তুমি কিন্তু ওটাতে সাবজেক্টে ভর্তি হতে পারবে। ঠিক আছে, এখানে এটা বলে দিই মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের MLIS এটা ভর্তি হতে গেলে ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মানে এই বিলিসটা তোমাকে এখানে কমপ্লিট থাকতে হবে ইন যে কোনো একটা নর্মাল থেকে। ঠিক আছে, তারপরে তুমি এখান যে কোনো জায়গা থেকে তুমি বিলিস করতে পারো, যে কোনো কলেজ থেকে, কিন্তু এটা কমপ্লিট থাকতে হবে তবে তুমি করতে পারো। রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে যে কোনো জায়গা থেকে তুমি এই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট থাকলে বিলিসে তুমি তবে এমলিসে ভর্তি হতে পারো। ঠিক আছে, অথবা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি উইথ গ্র্যাজুয়েট উইথ মেন কোর্স লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মানে যারা অনার্স করছো তোমরা এই 3টে কোর্সে তারাও নিতে পারবে। যেমন হচ্ছে লাইব্রেরি সায়েন্সে অনার্স করেছো, অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অনার্স করেছো, অথবা ইনফরমেশন সায়েন্স, এই 3টে কোর্সে তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু সাবজেক্টে নিতে পারো, অথবা যারা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সে অনার্স করেছো মেন কোর্স হিসেবে তারাও নিতে পারবে। ঠিক আছে, তো এটাও 1 ইয়ারের কোর্স, এটার ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 5th ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর অবধি ভ্যালিডিটি পিরিয়ড থাকবে। ঠিক আছে, এবার আসি এমলিসের, এগুলো তো বলে দিলাম। এবারে তোমাদের অ্যামাউন্টটা ব্যাস এইটুকুই, সাবজেক্টের কী কী এলিজিবিলিটি থাকলে তোমরা এই সাবজেক্টগুলো ভর্তি হতে পারো। এবার বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, ভর্তি হতে গেলে এইসব কোর্সগুলোতে এই সাবজেক্টগুলোতে নিয়ে তাহলে কত অ্যামাউন্ট লাগবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য বাকি যে অ্যামাউন্টের এটা আর হচ্ছে তোমাদের সার্টিফিকেটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি নেক্সট ভিডিও, আগামীকাল ওই ভিডিওটা আসবে, নেক্সট ভিডিওতে বাকিটা বলে দেবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পেয়ে যেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, যাতে ওরাও হেল্পফুল হয়, ভর্তি হওয়ার সময় কী কী সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারে সেই ইনফরমেশন, ঠিকঠাক ইনফরমেশন পেয়ে যায়। তো আজকের মতো এটিও দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে।